Wow, see this? All these cakes are amazing. This is beautiful. Amazing. This is beautiful. প্রত্যেকটা দেখুন। It's fantastic. This is nice. Beautiful. অপারেশন সিন্দুরের উপর আমি দেখতে পাচ্ছি। And দেখুন এখানে it's very beautiful. দারুণ। This is unique. সত্যি দেখুন দারুণ লাগে এগুলো। প্রত্যেকটা ডিজাইন দেখুন কত সুন্দর। This is amazing. Beautiful. বেকারি কম্পিটিশন চলছিল এখানে and beautiful সব রেজাল্টস কিন্তু আমি দেখতে পাচ্ছি। খাবারের মেলা মানে খাদ্য মেলা কিন্তু এটা নয়, এটা একটু ডিফারেন্ট। কারণ এইখানে কিন্তু বেসিক্যালি ফুড টেকনোলজি যেগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু এই ফেয়ারটা। আর এই ফেয়ারটা হচ্ছে কোথায়, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখলেই বুঝতে পারছেন, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, যেটা আমার খুব ফেভারিট জায়গা। আর এই যে ফেয়ারটা, এই ফেয়ারটা সত্যি আপনাদের খুব ভালো লাগবে, বিকজ এখানে খাবারের টেকনোলজি, নতুন নতুন ফুড বেকারি আইটেমস কিভাবে তৈরি হয় আপনারা সেগুলো দেখবেন। অ্যান্ড তাছাড়া কিভাবে প্রিপেয়ার হয়ে এখন কি মডার্ন টেকনিক আছে সেইগুলো আপনাদের ফেয়ারে নিয়ে গিয়ে দেখাবো। তাহলে চলুন, আর দেরি করতে পারছি না আমি, কারণ খিদেও পেয়েছে। ভেতরে গিয়ে তো স্যাম্পল প্রচুর টেস্ট করতে হবে আর জানাতে হবে যে কেমন কি টেকনিক এখন নতুন এতে ইউজ হচ্ছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর অবশ্যই এইরকমই ফুড টেক কিন্তু এটা 22 নম্বর হচ্ছে। এর আগে কিন্তু আমি দুবার আরো দেখিয়েছিলাম আমার চ্যানেলে, অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, কেমন লাগছে সবকিছু। তাহলে চলুন নিয়ে যাই, এটা হল বি তে হচ্ছে। হল বি তে রেজিস্টার করে ভেতরে ঢুকে যাচ্ছি। চলুন আসুন আমার সাথে রেজিস্টার করে নিই। এই যে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের ভেতরটা অ্যান্ড পুরো হল বিটা নিয়ে কিন্তু ফেয়ারটা হচ্ছে। আমি ফার্স্টেই চলে এসেছি সারদা রোবোটেকে। সারদা রোবোটেকে কিন্তু আমি এই যে রসগোল্লা যে মেশিনটা, রসগোল্লা মেকিং মেশিন, আমি কিন্তু আগে দুবার দেখিয়েছি আপনাদের। বিউটিফুলি খুব অপারেট হয়। এখান থেকে কিন্তু মেইনলি যেগুলো ডোগুলো দেওয়া হয় অ্যান্ড ওখানে পাকটা হয়, ফাইনালি ওদিক থেকে বেরিয়ে যায়। অ্যান্ড এছাড়া আরো অনেক মেশিন কিন্তু ওনাদের আছে। এই রসগোল্লা মেকিং মেশিনটা কিন্তু ওদের ফেমাস, সেই জন্য দেখুন অনেক কটা মেশিন আছে। এটা দেখুন লেখা আছে পনির পেস্ট মেশিন, অ্যান্ড এর পাশে গ্যাস সেভিং কড়াই কাম ওভেন। এটা বিশাল বড় কিন্তু একটা গ্যাস সেভিং, এটা বুঝতেই পারছেন গ্যাস এখান থেকেই হয়। অ্যান্ড এই পাশে কিন্তু আরেকটা ওভেন আছে, বুঝতেই পারছেন। আর ওই পাশে আরো কিছু মেটেরিয়াল দেখতে পাচ্ছি। দিস ইজ বেসিক্যালি আ স্টোরেজ ক্যাবিনেট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। অ্যান্ড এটা দেখুন দোসা কাম চাইনিজ কাউন্টার, পুরো কাউন্টার কিন্তু এটা বুঝতেই পারছেন। অ্যান্ড এখানে মাওয়া কড়াই, অ্যান্ড তার পাশে আরেকটা কড়াই আমি দেখছি বড়। এগুলো কিন্তু সব স্পিন হয়, এগুলো মেইনলি স্পিন হয়। আপনাদের একটু পরেই ডেমো সব দেখানো হবে। দেখুন এটার কথাই আপনাদের বলছিলাম, দিস ইজ বেসিক্যালি ডো মেকিং মেশিন। এখানে কিন্তু মিক্স হবে, বেসিক্যালি কেক মিক্স যেগুলো। এটা একটু ছোট সাইজের আছে, আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় সাইজ, অ্যান্ড ডিফারেন্ট সাইজ কিন্তু অ্যাভেলেবল, অনেক রকম সাইজের। এইটা দেখুন পুরো কিন্তু কনভেয়ার বেল্ট, আপনার যেভাবে পুরো সেটিং করা আছে। মমিন অ্যান্ড ব্রাদার্স আমি আগেরবার ওনাদের দেখিয়েছিলাম, ওদের কিন্তু মোল্ড গুলো খুব সুন্দর হয়, অ্যালুমিনিয়াম মোল্ডস মেইনলি দেখুন, সুন্দর সুন্দর সব কেকস এর জন্য বেসিক্যালি ইউজ করতে পারেন। এগুলো তো বুঝতেই পারছেন, যেগুলো পান কেক আমরা জানি সেগুলো হার্ট শেপ কেক। অ্যান্ড আরো প্রচুর মোল্ডস কিন্তু পেছনে আছে। দেখুন এই পাশেও কিছু মোল্ডস আমি দেখতে পাচ্ছি। এই মোল্ডস গুলো সত্যি সুন্দর হয়, ভেরি নাইস, বিউটিফুল। দেখুন এইগুলো লম্বা, এটা বুঝতে পারছি। সব শেপ গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন, আর এগুলো সব অ্যালুমিনিয়ামে বেসিক্যালি। অ্যান্ড সেইভাবেই কিন্তু করা। দেখুন একদম হিট যেগুলো রেজিস্ট্যান্ট, অনেক মোল্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি, প্রচুর মোল্ড ওনাদের আছে। অ্যান্ড আপনারা ওনাদের যোগাযোগও করতে পারেন, মমিন অ্যান্ড ব্রাদার্স। ওনাদের কিন্তু মেইনলি কলকাতাতেই আছে। অ্যান্ড এদিকেও আরো কিছু মোল্ডস আমি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সত্যি দেখতে ভালো লাগে। দেখুন মোল্ডস গুলো নানা রকম শেপের, প্রচুর শেপস কিন্তু অ্যাভেলেবল। অ্যান্ড দিস ইজ এ ভেরি নাইস শেপ। শিবা কিচেন ইকুইপমেন্টস, একটা আইসক্রিম কাউন্টার আমি দেখতে পাচ্ছি, ফুল আইসক্রিম কাউন্টার পুরো। অ্যান্ড এই পাশে আরো কিছু ছোট ছোট একটা সেভারি কাউন্টার আমি দেখতে পাচ্ছি, প্লাস এখানে একটা সেভারি কাউন্টার। এখানে একটা বড় ক্যাবিনেট, স্টোরেজ ক্যাবিনেট যেগুলো আছে। স্টোরেজ ক্যাবিনেট কিন্তু অনেক রকম আমি দেখতে পাচ্ছি। দেখুন লট অফ টাইপস অফ স্টোরেজ ক্যাবিনেটস এগুলো আমি দেখতে পাচ্ছি, যেগুলো হিট এখান থেকে যাতে হিট পাস হয়, যাতে প্রত্যেকটা লেয়ার যেন হিট পায় সেইভাবে করা। এটা একটা বিশাল বড় ফুড কাউন্টার বেসিক্যালি। এখানে আপনারা যে ফুড রাখতে পারেন, ডিফারেন্ট টাইপস অফ ফুড, যেগুলো দেখবেন আমরা হালদিরামস এখানে প্রচুর দেখেছি আমি। অ্যান্ড এখানে দেখুন একটা জিনিস আপনারা দেখাচ্ছি, এটা কিন্তু বেসিক্যালি আপনারা মশলা এখানে রাখতে পারবেন, বা খাবার যেগুলো মিক্স করবেন তার জন্য এখানে রেখে ইন্ডাকশনে আপনারা কুকিং করতে পারবেন। স্যার টোটালি সেটআপ ইজ টোটালি অ্যাকর্ডিং টু দ্য ইউটিলিটি, সেই হিসেবে কিন্তু সেটআপ। আনাদার ডো মেকিং মেশিন দেখুন, কেক মিক্সার। এটা বড়, মানে বুঝতেই পারছেন অনেক বড় জায়গায় এটা মিক্স হবে।
আর এটা একটু ছোট আছে, আর এগুলো কিন্তু মুভ আপ অ্যান্ড ডাউন হয়, এগুলোকে মুভ করতে পারবেন আপনি। বন্ধ করার সময় এটা এখন খোলা আছে যেহেতু, সেই জন্য এটা বন্ধ হয়ে গিয়ে ফুললি মিক্স হবে এইভাবে। বেসিক্যালি র্যাপার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, র্যাপার যেটা র্যাপিং মেশিন। এই যে আইসক্রিমের কোন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা হয়, এই যে বন্ধ, এই যে বাইরের যে জিনিসটা আপনারা দেখছেন, এটা কিন্তু এটাতে হয়। দেখুন হিট এখানে কিন্তু বেশ আমি ফিল করতে পারছি, একটা আলাদা হিট আছে। এইটা দিয়ে কিন্তু সিল হয়ে গিয়ে পরপর এইভাবে হয়, জিগজ্যাগ শেপের আপনারা দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু পুরোপুরি রেডি হয়ে পরপর পুরো। দিস ইজ দ্য কাউন্টার আই লাইক দ্য মোস্ট। এটা হচ্ছে কফি মেশিন, দেখুন আলাদা আলাদা সব কফি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু এসপ্রেসো বেসিক্যালি, এটাও দেখুন, এগুলো সব কিন্তু আলাদা আলাদা ফাংশনস আছে প্রত্যেকটা। এখানে আরেকটা কফি মেশিন, এগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো আমি আগের ভিডিওতেও আপনারা দেখেছেন, আগের বারে ভিডিওটা আমি আই বাটনে অ্যাড করে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। এটা প্রচুর ইউটিলিটিস কিন্তু এর মধ্যে আছে, দেখুন আলাদা আলাদা ফাংশনস প্রত্যেকটা। আপনি যেরকম চান ব্রিউ, ফ্রেশ ব্রিউ যেরকম আপনার চাই সেই হিসেবে, আপনি ব্ল্যাক কফি করতে চাইছেন সেটা একটা, মিল্ক আলাদা নিতে হবে উইথ প্রেশার, আর সেই হিসেবে আপনাদের অ্যাড করতে হবে। বিউটিফুল, এখানে কিন্তু রেডি করা হচ্ছে। সব ফুড কিন্তু রেডি হয়েছে, এখানে লাইভ ডেমো দেওয়া হয়। ভেরি গুড ফর দ্য হোটেল ম্যানেজমেন্ট। You will have to rely on a lot of instance that how much preheat you want, for how much longer do you need it, but not in our ovens. Once we have set a program and once we have chosen the preheat, it will automatically go to that level. That is the technology, that is smart preheat, that is adaptive cooking. You know, once we do these things. আমি আছি এখন, আর এটা হচ্ছে বিগ মিক্সার। বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু সব কন্টেনার্স, এন্ড এই পাশে আরো কিছু দেখতে পাচ্ছি, এখানে একটা ওভেন দেখতে পাচ্ছি আমি। ইটস ভেরি নাইস, একদম উনুনের মতো সিস্টেম। দেখুন এখন আমি এসেছি কাপি মেশিনসে। কাপি মেশিনসে কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম ওদেরকে কালেকশন গুলো, সেগুলো খুব সুন্দর থাকে। মেশিনস আর রিয়েলি নাইস। দেখুন এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা মার্ক করা। দেখুন এসপ্রেসো চাই, ক্যাপাচিনো, আমেরিকানো, পটেটো, হট ওয়াটার, আপনার যেটা চাই সেখান থেকে আপনি মার্ক করতে পারেন, অ্যান্ড সেখান থেকেই কিন্তু এখানে ডিসচার্জ হবে। অ্যান্ড এখানে দেখুন এইভাবেই, অ্যান্ড এই বিনস গুলো কিন্তু প্রপার হয়। দেখুন এই বিনস গুলো যত ভালো হবে তত আপনার কফি টেস্টি হবে। সেই বিনস গুলো দেখুন ক্রাশ করারও টেকনিক আছে আলাদা আলাদা, অ্যান্ড বেসিক্যালি বিনস গুলো ক্রাশ করে ব্ল্যাক কফি যখন বেরোয় তার সাথে একদম হাইলি স্পিডে একদম এমালসিফাইড মিল্কের সাথে অ্যাড করা হয়, তারপর কিন্তু কফিটা পারফেক্ট হয়। প্রচুর কিন্তু ওনাদের মেশিনস থাকে, আমি আগেও দেখিয়েছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। দেখুন এইভাবে মেনলি জিনিসটা হয়, আলাদা আলাদা ভাবে আপনাদের এখানে দেখুন আলাদা কিন্তু হিট দিয়ে অ্যাড করা হচ্ছে। এটা ব্ল্যাক যে পোর্শনটা সেটা কিন্তু আসছে, দেখুন এটা বিনস, দেখুন বিনস চলে এলো, অ্যান্ড বিনসের সাথে এটাকে চাপা হলো, অ্যান্ড দেন এর মধ্যে মিল্ক অ্যাড করলে এটা মিল্ক কফি হবে, ক্যাপাচিনো বা কিছু, অর এলস ইউ ক্যান হ্যাভ ব্ল্যাক কফি। দিস বিনস আর মেইন। দেখুন এই বিনস গুলো কিন্তু মেইন থাকে, আর এই যত রোস্টেড বিনস, যত মানে ফ্লেভার যত বেশি এতে থাকবে তত কিন্তু আপনার কফিও সেরকম টেস্টি। নীলকমলের নাম আপনারা সবাই জানেন, আর নীলকমল মেনলি দেখুন এগুলো সব কিন্তু মেটেরিয়ালস, এগুলো প্যাকেজিং মেটেরিয়াল সব, অ্যান্ড অল টাইপস অফ। দেখুন এই যে জিনিসগুলো এগুলো সবই কিন্তু ওদের আছে। এই জিনিসটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন, দিস ইজ বেসিক্যালি বিগ চার্নার। দেখুন এখানে লাড্ডু, এগুলো যে চার্নিং হয় সেগুলোর জন্য দেখুন এখানে কিন্তু ডেমো দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এইভাবে কিন্তু এই জিনিসটা ঘুরবে বেসিক্যালি, আর বুঝতেই পারছেন এখানে চানাচুর বা অনেক কিছুই, দেখুন এখানে আরো ডেমো দেওয়া আছে। এগুলো বেসিক্যালি পাকটা করা হচ্ছে, যে লাড্ডুর যে পাক, বেসনের লাড্ডু এখানে দেখাচ্ছে, সেটা যে পাক করা হচ্ছে সেই পাকগুলো কিন্তু সুন্দরভাবে একদম জিনিসগুলোকে প্রেজেন্ট করে। অ্যান্ড ইটস আ হিউজ লট অফ মেশিনস এখানে আমি দেখতে পাচ্ছি, চার্নার্স অ্যান্ড অল। এগুলো মেইনলি এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ফিল উপর থেকে দেখুন এই জিনিসটা বুঝতে পারবেন তাহলে। এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্যাক হচ্ছে, আর উপরে দেখুন এখানে কিন্তু পুরো এয়ার ফিল হচ্ছে, এয়ার ফিল হয়ে তারপর কিন্তু এইভাবে চলে আসছে। দেখুন পুরো এই জিনিসটা, এই যে যা চিপস বা যে কোনো যে এয়ার ফিল প্যাকেটগুলো হয় সেগুলো কিন্তু এর মধ্যে। একটা ইন্টারেস্টিং সেকশন আমি দেখতে পাই, কর্নফ্লেক্স ওয়াফল চকলেটস, অ্যান্ড এখানে দেখুন প্রচুর কিন্তু ওয়াফল চকলেটস আমি দেখতে পাচ্ছি। ওয়াফল যেগুলো আপনারা জানেন সেগুলো এখন খুবই অনেকের পছন্দ হয়, অ্যান্ড লট অফ আইটেমস আর হিয়ার, অ্যান্ড বেসিক্যালি ইটস আ ভেরি নাইস স্টোর, এসএম আইসক্রিম মার্ট। এই যে কোনস গুলো আপনারা দেখতে পাচ্ছেন, দিস অল আর ম্যানুফ্যাকচার্ড হিয়ার। অ্যান্ড তাছাড়া এই যে প্যাকেজিং ইন্ডাস্ট্রি, পুরো যে প্যাকেজিং, আইসক্রিমের যে প্যাকেজিং, এভরিথিং ইজ ডান হিয়ার। লটস অফ কোন টাইপস এখানে আমি দেখতে পাচ্ছি, যেগুলো কোনের যে টাইপ গুলো হয় সেগুলো কিন্তু এখানে আছে। দেখুন ওয়াও, লট অফ কোন টাইপস আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের কিন্তু বাংলা ডেয়ারি সেটাও আছে। সব কিন্তু প্যাকেজিং যেগুলো, এগুলো কাপস যেগুলো হয়
টু ইন ওয়ান অ্যান্ড অল সেই কাপস, এদিকে দেখুন এগুলো কারগুলো যেগুলো অল টাইপস অফ বিউটিফুল আইটেমস আমি দেখতে পাচ্ছি। শুধু এদিকে আরো অনেক রকম কিন্তু প্যাকেজিং সব আছে। দিস ইজ দ্য অ্যাট্রাকশন অফ ফুড টেক ফেয়ার। দেখুন এই যে সেভারি আইটেমস গুলো আমি দেখতে পাচ্ছি, দেখুন দিস ইজ নাইসলি ডেকোরেটেড অ্যান্ড কেক, ওয়াও বিউটিফুল। এগুলো কিন্তু সব রেডি করা। এন্ড এখানে দেখুন আরেকটা কেক আমি দেখতে পাচ্ছি, চেরিজ এন্ড অল উপরে। সি দ্য লুক অফ দিস কেক, ওয়াও। এটা কেক না অন্য কিছু, দেখুন ওয়াও দুর্দান্ত লাগছে। কেকের ডিজাইন গুলো খালি দেখুন, এই ওপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, ইটস বিউটিফুল, ফ্যান্টাস্টিক ভিউ। সত্যি লুকটা দেখুন খালি, ওয়াও ইটস অসাম, ইটস বিউটিফুল, ফ্যান্টাস্টিক। এটা দেখুন চকলেটের, এটা দেখুন এটা তো ইউনিক একদম, চেসের ওপর চেক, ওয়াও দিস কালার কম্বিনেশন সামথিং ফ্যান্টাস্টিক। আমি এইদিকে আমি দেখতে পাচ্ছি ইটস লাইক স্ট্রবেরি মুস, চকো মুস, সব কিছু কিন্তু এখানে আছে। ইউনিক একদম লুকগুলো, ওয়াও ইটস ফ্যান্টাস্টিক। এইদিকে দেখুন চকলেট, ওয়াও দিস ইজ লুক, দিস ইজ ফ্যান্টাস্টিক। এই উপর থেকে দেখুন কেমন লাগছে, ইটস ওয়ান্ডারফুল, শেপগুলো বিউটিফুল সত্যি। আর এই পাশে দেখুন এইটা কেমন লাগছে, ইটস লাইক স্ট্রবেরি জেলি ওভার দ্যাট। একটা ফ্ল্যাট কেক একদম দেখতে পাচ্ছি, এটারও লুকটা কিন্তু অন্যরকম, দেখুন একটা ক্রাঞ্চি ব্যাপার, নাটি ব্যাপার আছে। অ্যান্ড এইখানে দেখুন দিস ইজ ইউনিক, প্রত্যেকটা কেক কিন্তু ইউনিক একদম। কেকের জন্য কিন্তু এসেন্স প্রচন্ড ইম্পর্টেন্ট। অ্যান্ড এসেন্স দেখুন কত রকম ফ্রেগ্রেন্সের এখানে আছে, অ্যান্ড লট অফ টাইপস অফ এসেন্স আমি দেখতে পাচ্ছি এখানে। দেখুন এখানে দেখুন আপনার এসেন্স যেখানে যেখানে ইউজ হয় সেগুলো কিন্তু মেনশন করা আছে। ক্লোদিং প্রচন্ড ইম্পর্টেন্ট যে কোনো ইউনিফর্ম, যে কোনো ফিল্ডে। অ্যান্ড এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি থ্রি পেজ ক্লোদিং, আমাদের কিন্তু শেফ বা হোটেল ইন্ডাস্ট্রির যে যে ক্লোদিংগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রেজেন্ট আছে আমি দেখছি, উইথ নাইস ফ্যাব্রিক্স অ্যান্ড অল। প্রত্যেকটা কিন্তু ফিনিশিং ইজ ভেরি নাইস। দেখতে পাচ্ছি অনেক রকম কালার্সে আছে, প্রচুর কালার্সে, অ্যান্ড আমাদের কিন্তু সেইগুলোই সব রেডি হয়। দেখুন দিস আর আনাদার অ্যাট্রাকশনস, আমি আগের বার আপনাকে দেখিয়েছিলাম ফ্রুটস অ্যান্ড অল। আমি দেখতে পাচ্ছি কেকের উপরে দেখুন বিউটিফুল কেক যেগুলো আছে সেগুলো সত্যি মানে এক্সক্লুসিভ হয়। অ্যান্ড এখানে দেখুন ও ওয়াও, all the designs are so nice. এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কাপকেকস, বেসিক্যালি বিউটিফুল ডিজাইন, এভরিথিং খুবই সুন্দর। এইটা দেখুন পুরো জেলি, ওয়াও ফ্যান্টাস্টিক। পুরো ভিউ আপনাদের দেখাচ্ছি, ইটস বিউটিফুল। অ্যান্ড এখানেও কিন্তু আরো কিছু কেকস রাখা আছে ওপরে। অ্যান্ড এই যে ফিনিশিং হলো, দিস হোল ফিনিশিং ইজ সো নাইস, অ্যান্ড উইথ অল দ্য রুটস অ্যান্ড এভরিথিং কেকস যেগুলো আপনারা দিচ্ছেন। অ্যান্ড এইখানে আরো কিছু ডিজাইন আমি দেখাচ্ছি, ইটস ভেরি বিউটিফুল, ওয়াও দারুণ। প্রত্যেকটা দেখুন নিউজ আছে, ক্রিম কেক, ওয়াও রেডের ওপর, ভেরি বিউটিফুল। আর এইটা চকলেটের মধ্যে অরেঞ্জ, ফ্যান্টাস্টিক, বিউটিফুল। প্রত্যেকটা কিন্তু দারুণ, এটা কিন্তু কফি মনে হচ্ছে, ক্রিম রোল বেসিক্যালি। All the cakes are so nice, so awesome. Ayang Gold সিএম গ্রুপের আমি এসেছি, এখানে কিন্তু কেক মেনলি রেডি হচ্ছে, একটা ওভেনে কিন্তু দেওয়া হলো মিক্স করার পরে। বাচ্চাদের জন্য একদম দুর্দান্ত থিমের কেক, দেখুন ইটস ভেরি নাইস। প্রত্যেকটা কিন্তু অ্যানিমেলস এখানে দেখতে পাচ্ছি আমি, মাঙ্কি, এলিফ্যান্ট, জিরাফ, এভরিওয়ান, আর লায়ন স্নিকিং ফ্রম অ্যাবাভ। দুর্দান্ত লাগছে কিন্তু কেকটা দেখুন। অ্যান্ড এরকমই কিন্তু আরো অনেক কেক আমি দেখতে পাচ্ছি, দেখুন বিউটিফুল। প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম, মানে একটা ছেড়ে কোনটা বলবো। দেখুন প্রত্যেকটা ডিজাইন সুপার, উপরটা দেখুন ফ্যান্টাস্টিক, প্রত্যেকটা লুক অ্যামেজিং লুক। দেখুন এগুলো দেখুন কম্পাউন্ড প্রোডাক্টস, যেগুলো বুঝতেই পারছেন কেকের ওপরে ছোট ছোট যে জিনিসগুলো দেয় বা চকলেট চিপস যেগুলো, সেইগুলো কিন্তু আছে। অ্যান্ড এগুলো কোটেড, সব সুগার কোটের ওপর দিয়ে, বুঝতে পারছেন কালার্ড আছে। অ্যান্ড এগুলো দেখুন কম্পাউন্ড প্রোডাক্ট সব, কালারগুলো দেখুন না একদম সলিড কিন্তু। এগুলো মিল্ক, বেসিক্যালি মিল্ক চকলেট, ডার্ক চকলেট সব রকম কিন্তু এখানে আছে। এখানে আমি কিছু দেখতে পাচ্ছি দেখুন চকলেটের আইটেম, যেগুলো ছোট কিছু টফিস টাইপের আছে চকলেটস, প্রচুর কিন্তু এখানে ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দিস ইজ রিয়েলি নাইস। এই কেকটা দেখুন দুর্দান্ত লাগছে। অ্যান্ড তাছাড়াও আরো অনেক রকম কেক কিন্তু আছে, দিস ইজ বেসিক্যালি ভ্যালেন্টাইন্স কেক। অ্যান্ড এদিকে চকলেটগুলো দেখুন, শেপগুলো অ্যামেজিং, প্রত্যেকটা দুর্দান্ত, ওয়াও দিস ইজ ইউনিক, ফ্যান্টাস্টিক, প্রত্যেকটা দুর্দান্ত। অ্যান্ড সি দিস, এটাও কিন্তু দারুণ লাগছে। অ্যান্ড এইখানে এই শেপগুলো দেখুন,
ইটস অ্যামেজিং সিরিয়াসলি, মানে এই যে টেক্সচারিং এন্ড এভরিথিং, এটা দেখুন একটা অদ্ভুত শেপটা লাগছে এই জিনিসটা, একদম ইউনিক। অ্যান্ড এটা দেখুন একটা ম্যাট ফিনিশ, সত্যি সুন্দর, প্রত্যেক শেপগুলো ইজ অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং, সত্যি দারুণ। অ্যান্ড এই যে এগুলো যেগুলো দেখাচ্ছিলাম উপরে যে আইটেমগুলো ছোট ছোট সেগুলো কিন্তু দেওয়া আছে, খুব সুন্দর লাগছে, সত্যি অ্যামেজিং লাগছে। দেখো কাউন্টার मच नीडेड, वो आपको कस्टमर रिटेन करने में, तुम्हें गेट अ न्यू कस्टमर, इस चीजों में हेल्प आउट करता है। एंड विद द हेल्प ऑफ मेरी शेफ इट विल ऑलवेज गिव यू कंसिस्टेंट रिजल्ट, चाहे आप एक पीस करो या यू डू 100 पीस। अगर हम बात करें रेसिपी सेव करने की, तो यू कैन सेव 1024 रेसिपीज। Or baking paper, I did not use it, right? Now if someone comes to me and tells me ki boss we need to control the food cost, I will tell him that I will not control the food cost, I will not compromise on the food cost, I will not compromise on this, because this is what is earning me bread and butter. লট অফ ক্যাবিনেটস আমি এখানে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু মেবি স্টোরেজ, মেইনলি কাউন্টার হিসেবে ইউজ করা যেতে পারে। লটস অফ বিউটিফুল কাউন্টার্স, দেখুন এগুলো খুব সুন্দরভাবে ইলুমিনেটেড, অ্যান্ড এটা কিন্তু রোটেটিং, এখানে কিছু আপনারা রাখলে বুঝতে পারছেন এটা রোটেট করবে। অল দিস আর বিউটিফুল, ক্যাবিনেটস গুলো সত্যি দারুণ। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ এত সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু ভিডিও করতেও ভালো লাগে অ্যান্ড আপনাদের দেখাতেও ভালো লাগে। ইটস এ ফ্যান্টাস্টিক প্লেস। এই যে পুরো যে লোকেশনটা এত সুন্দর লাগে, আপনাদের সবসময় এখানে ফেয়ার গুলো দেখায়, ইটস ভেরি নাইস। আর এই যে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর, এভরিথিং। অ্যান্ড অ্যাবাউট দ্য ফেয়ার, কেমন লাগলো ফেয়ারটা আমি লাস্ট টাইম যখন এসেছিলাম সেখানে কিন্তু মোটামুটি এর থেকে মনে হয় একটু বেশি কিছু ছিল, মানে নতুন জিনিস দেখেছিলাম। অফকোর্স আমি এই বছর সবই একই দেখলাম, কেকের ভ্যারাইটি যেগুলো সেগুলোও কিন্তু আমি কিছু কিছু দেখলাম যে একই। ভেরি অনেস্ট রিভিউ যে লাস্ট ইয়ার যেটা ছিল সেখান থেকে খুব ইমপ্রুভমেন্ট আমি দেখলাম না, বা নতুন কোনো ইকুইপমেন্ট যেগুলো এখন বেরিয়েছে সেই রকম কিছু দেখলাম না। হয়তো একই জিনিস আগের বছরের জিনিসগুলোই দেখলাম, বা হয়তো আগের বছর থেকে একটু কম দেখলাম, এরকমই হয়তো বলতে পারি। কিন্তু নতুন যে জিনিসগুলো সেগুলো আমি যেগুলো এক্সপেক্ট করছিলাম যে নতুন কিছু দেখবো সেগুলো কিন্তু দেখতে পেলাম না। তবে অল ওভার ইটস আ নাইস ফেয়ার। বিশেষ করে কেক অ্যান্ড ডেজার্টের যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করে। এগুলো আপনারা যারা আসবেন এখানে ডেফিনেটলি ওদেরকেও আপনারা অর্ডারও দিতে পারেন আর ওদেরকে কন্ট্যাক্টও করতে পারেন। প্লাস এই যে ডিফারেন্ট যে টাইপ অফ যারা কেক বানান তাদের জন্য এখানে খুব দারুণ জায়গা, বিকজ কেক অ্যান্ড ডেজার্টের যত রকম ইকুইপমেন্টস থাকে, যত রকম জিনিস থাকে, যা যা মেটেরিয়ালস থাকে, ইনগ্রিডিয়েন্টস থাকে, সবকিছু কিন্তু আপনারা এই ফেয়ারে পাবেন। তো অবশ্যই এখানে চলে আসবেন। 2, 3, 4 হচ্ছে ফেয়ারটা, এটা প্রত্যেক বছর হয়। এটা 22 নম্বর হচ্ছে, 22তম ফুড টেক কলকাতা। এটা কিন্তু দুর্দান্ত একটা ফেয়ার ফর বেকারি অ্যান্ড ফর ফুড ইন্ডাস্ট্রি। যারা ফুড ইন্ডাস্ট্রিতে আছেন তারা অবশ্যই এটা ভিজিট করবেন। মিলন মেলার হল বিতে কিন্তু হচ্ছে এই ফেয়ারটা, অবশ্যই আপনাদের আসা চাই। এরকমই অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমাকে জানাবেন যে কেমন লাগছে। আরো ভিডিও দেখার জন্য স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। এরকমই আরো অনেক ভিডিও কিন্তু আসছে, ফ্যাশন শো কিন্তু আসতে চলেছে, শোভাবাজার রাজবাড়িতে ফ্যাশন শো আপনাদের জন্য, সেটা অবশ্যই দেখবেন। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, প্লাস আপডেট সবকিছু পাওয়ার জন্য দেখতে থাকুন ডিজাইনার রেটস। এরকমই অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রেটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতার বুকে দুর্দান্ত ফ্যাশন শো, যেখানে প্রপার মডেল অডিশন শুটস হয়ে ফাইনালি হচ্ছে গ্র্যান্ড ইভেন্ট। কোথায় হচ্ছে? শোভাবাজার নাট মন্দিরে। শোভাবাজার মেট্রো থেকে জাস্ট 30 সেকেন্ড দূরে শোভাবাজার নাট মন্দিরে বৌরানী বাই সুস্মিতা অর্গানাইজ করছে সুতানুটি পুজো পার্বণী, যেখানে অসাধারণ এক্সিবিশনের পাশাপাশি থাকছে ডিজাইনার ব্রিজ দ্বারা আয়োজিত রোমহর্ষক ফ্যাশন শো, যেখানে আপনারা পেয়ে যাবেন এবারের পুজোর লেটেস্ট ট্রেন্ডস। 8 থেকে 10 আগস্ট 2025 চলবে এই দুর্দান্ত অনুষ্ঠান। কুকিং কম্পিটিশন, নাচ, গান, বাজনা এবং রাখি বন্ধন থাকছে অন্যতম আকর্ষণ। এবং শেষ দিনে 10 আগস্ট বিকেল 5:30 থেকে থাকছে ডিজাইনার ব্রিজ দ্বারা পরিচালিত এই দুর্দান্ত ফ্যাশন শো। টিকিটস লাগবে ভাবছেন? একদমই না, ফ্রি ইনভিটেশন টু এভরিওয়ান টু শোভাবাজার নাট মন্দির। ট্রাস্ট মি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে আপনাদের জন্য। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং সবাইকে এই অভিনব ফ্যাশন শোর সাক্ষী হওয়ার সুযোগ করে দিন। কাম এন্ড হ্যাভ লাইফ টাইম এক্সপিরিয়েন্স।